নমস্কার, আমি আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন কি? না, বায়োট্রান্সফরমেশন হচ্ছে যে আমাদের শরীরে যে সমস্ত কেমিক্যালসগুলো আছে সেগুলোর যখন রিয়াকশানে প্রবলেম হয়, বিশেষ করে মেটাবলিক ক্ষেত্রে, অর্থাৎ এনজাইমসগুলো ঠিকঠাক কাজ না করে, হ্যাঁ, বা ধরুন কোনো অন্যান্য কোনো প্রবলেম লিভারে হচ্ছে, তখন কি হয় যে বাইরে থেকে কেমিক্যাল দিয়ে সেটাকে ট্রান্সফর্ম করা হয় এবং যাতে আবার ঠিকঠাকভাবে সমস্ত কাজগুলো করা হয়, যা যা এনজাইম আমাদের শরীর থেকে তৈরি হওয়ার কথা সেগুলো তৈরি হয়, যেভাবে শরীরে সমস্ত রিয়াকশানসগুলো হয় সেগুলো সমস্ত করা হয়। তো অর্থাৎ হচ্ছে এক কথায় বলতে গেলে এমন কিছু কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড, যেগুলো কি করছে আমাদের যে অরিজিনাল কেমিক্যাল কম্পাউন্ডগুলো আছে সেগুলো যখন ঠিকঠাক কাজ না করে তখন তাকে ওর শরীরের মধ্যে ঢুকানো হয় কৃত্রিমভাবে। কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে ঢুকিয়ে আমাদের শরীরের যে রিয়াকশানসগুলো সেগুলোকে কাজ করানো হয়। তো এইটা হচ্ছে বায়োট্রান্সফরমেশন। তো মেনলি দেখা যায় কোন ক্ষেত্রে? মেনলি এটা কিন্তু লিভার ফাংশনকে অ্যাক্টিভ করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, অর্থাৎ যখন মেটাবলিজমের প্রবলেম শুরু হয়, হ্যাঁ, বা লিভারের যে সমস্ত এনজাইমসগুলো আছে সেগুলো ঠিক করে কাজ না করে, তখন অ্যাক্টিভ করার জন্য তাদের এই সমস্ত কেমিক্যাল বাইরে থেকে দেওয়া হয় বা সাপোর্ট করা হয়, যাতে কিনা মেটাবলিক সিস্টেমটা ঠিকঠাক চলে থাকে। এছাড়া অন্যান্য শরীরের আরও উপসর্গ ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তবে সেগুলো কম। প্রধানত আবারও বলছি, লিভার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলো পুরোটাই করা হয় একদম মানে পরিবেশ সুষেয় উপাদান দ্বারা, অর্থাৎ সমস্ত বায়োটিক ফ্যাক্টর দ্বারা কিন্তু করা হয়। যে কেমিক্যাল কম্পাউন্ডটা, এই কেমিক্যাল কম্পাউন্ডটাও কিন্তু কোনো না কোনো বায়োটিক ফ্যাক্টর। তো সেই জন্য এটা কিন্তু একেবারেই মানে অর্গানিক উপাদান বলতে পারেন, বা এনভায়রনমেন্টালের ক্ষেত্রেও মানে ইকো ফ্রেন্ডলিও বলতে পারেন, এবং শরীরের জন্য কিন্তু কোনো রকম ক্ষতিকারক নয় বায়োট্রান্সফরমেশন। কারণ হচ্ছে যে কোনো হার্মফুল কেমিক্যাল এখানে ঢোকানো হচ্ছে না। যে কেমিক্যালটা ঢোকানো হচ্ছে সেটাও কোনো না কোনো জীব থেকে নিয়ে তারপর সেটা ঢোকানো হচ্ছে, কোনো কৃত্রিমভাবে কেমিক্যাল তৈরি করে ঢোকানো হচ্ছে না। সুতরাং যদি কারোর ক্ষেত্রে বায়োট্রান্সফরমেশন ঘটে, তো সেটা আপনি নিশ্চিন্তে করতে পারেন, কারণ এতে আপনার শরীরে খুব বেশি খারাপ প্রভাব পড়বে না। তো এটা একেবারেই আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ নয়, কারণ এটা একেবারেই ইকো ফ্রেন্ডলি একটা বিষয়। তো আজকের এই বিষয়টা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। তো সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। আজকের মতো এইটুকুই। কালকে আবার একটি অন্য বিষয় নিয়ে দেখা হবে। নমস্কার।